যেই কোরআন সুন্নাহর শিক্ষা দিয়া মুসলমান বানানোর কথা ছিল, বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই 92 জন লোক মুসলমানের দেশে শিক্ষা কারিকুলাম থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে শুধু স্কুল কলেজ না, স্কুল কলেজ, মাদ্রাসা, মক্তব সব জায়গা থেকে কোরআন হাদিসকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? সর্বনাশ করে দিচ্ছে। যে দেখেন, ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে ইসলামকে। শিক্ষা ব্যবস্থার ভিতরে ফলাফান্ডে শিহায় কেমনে সাইকেল চালান লাগে, ব্যাংক কেমনে লাফায়, মাইয়া ফান্ডে শিহায় কেমনে আলুর ভর্তা বানান লাগে, চাদর কেমনে বিছায়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কন নাউজুবিল্লাহ। তো শিক্ষা মানুষকে কি করবে? মানুষে পরিণত করবে। আমরা সবাই কিন্তু পশু হিসাবে জন্ম নিই, প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই প্রাণী থেকে মানুষ বানানোর জন্য হলো শিক্ষা। আর এই শিক্ষার ভিতরে কেমনে আলুর ভর্তা বানাইব, কেমনে চাদর বিছাইব, ব্যাংক কেমনে লাফায়, সাইকেল কেমনে চালায়, তারপরে ছেলে মেয়েদেরকে ফ্রি, যেন তারা পরস্পর ফ্রি হইতে পারে, তাদের জন্য ফ্রি মিক্সিং, অর্থাৎ ছেলেকে মেয়েকে আলাদা করে দেওয়া হয় যে তারা যেন পারস্পরিক মিলেমিশে লেখাপড়া করতে পারে। অর্থাৎ ইসলামকে যা কিছু করা দরকার সব কিছু সুনিপুণভাবে, সুচারুরূপে, পরিকল্পিতভাবে সরকারি এই প্রণোদনায় টাকা খরচ করে আমার জাতিকে সেই কাজটা করা হয়েছে বিগত সরকারের আমলে। ঠিক কিনা বলে? একেবারে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় করা হয়েছে। ঠান্ডা মাথায় একেবারে যেন মানুষ যেন পশুতে পরিণত হয়। কারণ পশুর দেশে পশু হইলেই সুবিধা, পশুর মাঝে মানুষ হইলেই অসুবিধা। মনে করেন এখানে আমরা সবাই মিলে, কেউ পায়জামা, কেউ পাঞ্জাবি, কেউ টুপি, কেউ আপনার কি বলে লুঙ্গি, সবাই মিলে সুন্দর পোশাকে আসছেন। এখন যদি একটা বুড়া মানুষ উলঙ্গ হইয়া, গায়ে কোনো কাপড় নাই, উপরে নিচে পুরা উলঙ্গ, এই উলঙ্গ হইয়া যদি এখানে আসে, তাইলে আমরা কি বলবো? বলে অসভ্য, এটা করতে আসে, তারে সরাও। অসভ্য কোথাকার ল্যাংড়া হইয়া সেটা এখনো মানুষের সামনে আইছে, এটা আমরা বলবো না কি বলবো না? বলবো যে অসভ্য। আচ্ছা, সবটি মানুষ যদি এখন উলঙ্গ হইতো, উল্টারা, এখন তো সব কাপড় চোপড় পরা আছে, মনে করেন সবটি মানুষ এখন উলঙ্গ ল্যাংড়া, এর ভিতরে দিয়া যদি একজনের লুঙ্গি ফিন্দা আইয়ে, তখন হগলে মিললে তারে কিতা কইব? তারে হগলে মিলে অসভ্য হয় না, তো একটা কিতা ফেঁচাই এখনো আইছে। কারণ সবাই ল্যাংড়া, একজন লুঙ্গি ফিন্দাইলে তারে অসভ্য কইব মানছে। আর সকল লুঙ্গি পরার মাঝে একটা উলঙ্গ আসলে যেমন এই অসভ্য কয়, আবার সকল ওই ল্যাংটার মাঝে একটা কাপড় পরে আসলে সবাই মিলে তারে অসভ্য বলবে। হয়েছেটা তাই। অসভ্যের মেলার ভিতরে সোনার মানুষ বানানো বড়ই কঠিন। আমার ছেলেরা চুল কাটতে যায় সেলুনে। ওই দিন আমি কুমিল্লা শহরে এই চুল কাটাইতে গেছি। সেলুনে যাওয়ার পরে দেখি যে আমার পাশের চেয়ারে ছোটো একটা বাচ্চার চুল কাটাইতেছে। তা আমি দেখলাম যে চুলগুলা কাটানোর পরে এখান দিয়ে দুইটা র্যাক দিছে। তা আমি বললাম যে কাটে তার গেলাম কি দাঁড়ে এই তার মাথাটা এরকম করছত কেড়ে, কয় যে এটা তেমনি ছবি তুললে আনছে, তার মায় ফিসে বইয়া রইছে। আমি কই এই রেখে যে এবিডির কলজাত র্যাক দৌড়াইব, এবিডিও হনো টের পাইছে না। এই ছোটো 2-3 বছরের বাচ্চার আর চুলের ভিতরে এই র্যাকটা দৌড়াইয়া এদ্দুরা বাচ্চা, সে বুঝে, সে কি বুঝে? এটা মার কাছে ভাল লাগছে, তার বাপে মিলে বিদেশ থাহে, তো এবিডি চুল কাটানোর পরে ভিডিও কল দিয়া তারে দেখাইব। এর লেগে এবিডি হেন দিয়া 2টা র্যাক দিছে। আপনি যে কি সর্বনষ্ট করছেন আম্মা, আপনি বুঝেন নাই? আমি বলছি যে বাচ্চারা মায়ের গর্ভ থেকে কেউ খারাপ হয়ে আসে না, বাচ্চা খারাপ হয় পরবর্তী কারণে, মায়ের কারণে, বাবার কারণে, পরিবার আর সমাজের কারণে। ঠিক কিনা বলেন? এমনি এমনি কেউ খারাপ হয় না তো। জন্মের সময় এই যে হিন্দুর ঘরে যে বাচ্চারা হয়, তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়। ইহুদির ঘরে যে বাচ্চারা হয়, তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়। খ্রিস্টানের ঘরে যে বাচ্চারা হয়, তেও মুসলমান হিসাবে জন্ম নেয়। আমরা যারা মুসলমানের ঘরে হইছি, আমরা তো এমনি মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান হিসাবে হইছি। তাইলে হিন্দু হইল কবেতে, খ্রিস্টান হইল কবে, ইহুদি হইল কবে? তার মা, তার বাবা, তারে যখন বয়স হয়েছে
তারে নিয়ে স্কুলে ভর্তি করাইছে। স্কুল হইল ইহুদিদের, স্কুল হইল খ্রিস্টানের। তারে আস্তে আস্তে তিল তিল করে ওই মুসলমান হিসাবে আল্লাহ যারে জন্ম দিছে, এই বাচ্চারা এখন ইহুদি হইছে, খ্রিস্টান হইছে, হিন্দু হইছে। এখন আমরা মুসলমান হইলাম কেমনে? যদি আপনি মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম নেওয়ার পরে আপনি মুসলমানের জিন্দেগি করতে পারেন, তাইলে আপনি মুসলমান। আর না হইলে ইহুদির ঘরে জন্ম হইয়া যেমন ইহুদি হইছে, আপনি মুসলমানের ঘরে জন্ম হইয়াও আপনার দ্বারা ইহুদি খ্রিস্টান হিন্দু হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? সহজ। এরকম হাজার হাজার প্রমাণ আছে। আপনি তো সলিমুদ্দি কলিমুদ্দির ঘরে হইছেন, আপনার না হইলে হুজুর, আর কি আপনার বাপে না হইলে হুজুরে মনে করেন, আপনার বাপে না হইলে কন্ট্রাক্টর, আপনার বাপে না হইলে দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, টুপি মাথার দিছে, দিলেই যে আপনার বাপের ঘরে আপনি মুসলমান হইতে পারবেন এমন কোনো প্রমাণ নাই। কারণ নবীর ঘরে জন্ম নিয়া কাফের হইছে, এরকম প্রমাণ আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? বাপ নবী, ফুত হইছে কাফের, আবার বাপ হইল কাফের, ফুত হইছে নবী। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরাও কাফের বাপের ঘরে হইয়াও আবার মুসলমান হইতে পারি, আবার মুসলমানের ঘরে জন্ম লইয়াও আবার কাফের হইতে পারি। সহজ, কোনো কঠিন কিচ্ছু না। এখন আপনি মুসলমান, এটার প্রমাণ কি? আপনি যে মুসলমান এটা প্রমাণ হইল আপনার সামনে দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। এই দুইটা নিয়ম অনুযায়ী আপনার জীবন যদি চালাইতে পারেন তাইলে আপনি মুসলমান। আর এই দুইটার বাইরে যদি আপনি চলে যান, আপনি যত বড় দাড়ি রাখেন, আপনি যত বড় টুপি মাথার দেন, যত সুন্দর পাঞ্জাবি গাও দেন, আপনি মুসলমান না। কারণ আপনার ভিতরে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি পাওয়া যায় নাই। সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। আর এই মুসলমান বানানোর জন্য মুসলিম মনীষীগণ চিন্তা করেছেন, তাদেরকে কোরআন হাদিস তারা শিখবে কেমনে? মার গর্ভের থেকে তো কোরআন হাদিস কেউ শিখে না, তো শিখবে কেমনে? এই জন্য মনীষীগণ একটা পদ্ধতি চালু করে দিয়েছেন। এই পদ্ধতিগুলো হলো ওলামায়ে কেরামের হালকা, এই পদ্ধতিগুলো হইল পীর মাশায়েখদের খানকা, এই পদ্ধতিগুলো হইল আলেম ওলামাদের মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? এই কটকসার মাদ্রাসাটা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কাজটাই করে যাচ্ছে। বাচ্চাগুলারে আইনা এখানে আপনি দিছেন, হুজুরেরা তারে কোরআন শরীফ শিখাইছে, তারে 5 ওয়াক্ত নামাজ শিখাইছে, তারে রোজার মাসে রোজা রাখুন লাগবো শিখাইছে, এমনি শিখাইয়া 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 তারে মুসলমান বানানো হয়েছে। আফসোস কি জানেন? যে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়া মুসলমান বানানোর কথা ছিল, বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই 92 জন লোক মুসলমানের দেশে শিক্ষা কারিকুলাম থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে শুধু মাত্র স্কুল কলেজ না, স্কুল কলেজ মাদ্রাসা মক্তব সব জায়গা থেকে কোরআন হাদিসকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? সর্বনাশ করে দিস। এখন ফলাফান্ডে আহারে, আপনি এটা শেষ করে একবারে বসেন, নাইলে বন্ধ করে নিয়ে চলে যান। হ্যাঁ, আপনাকেই বলতেছি, শোনেন আপনি। আরে বাচ্চাটা কথাগুলো আপনার কেউ দেখেন না, একটা শব্দ করতে দিয়েন না, একটু সুযোগ করে দেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, সুতরাং বাৎসরিক একটা মাহফিল। আপনার কথা বললে, বিরক্ত করলে আমি কথা বলতে পারবো না। একটু মনোযোগের সাথে শুনেন, জরুরি কিছু কথা নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। এই ছেলে, তুমি পা নামায় বসো সুন্দর করে, কাঠ দিকে পা দিয়ে রাখছো, আবার সায় কাঠও দিয়ে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, যে দেখেন ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে ইসলামকে। শিক্ষা ব্যবস্থার ভিতরে ফলাফান্ডে শিখায় কেমনে সাইকেল চালান লাগে, ব্যাংক কেমনে লাফায়। মাইয়া ফান্ডে শিখায় কেমনে আলুর ভর্তা বানান লাগে, চাদর কেমনে বিছায়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, দেখছো কারবার? দয়া করে সবার মোবাইলগুলো নামান, নামান। আপনি মোবাইল ধরে আপনার পিছনের লোক দেখে।
এভাবে না রেকর্ড হয়, না শোনা হয়। একটু সুযোগ করে দেন, এতবার বলা লাগবে তো আর ভাল লাগবে না। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তো শিক্ষা মানুষকে কি করবে, মানুষে পরিণত করবে। আমরা সবাই কিন্তু পশু হিসাবে জন্ম নিই, প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই প্রাণী থেকে মানুষ বানানোর জন্য হলো শিক্ষা। আর এই শিক্ষার ভিতরে কেমনে আলুর ভর্তা বানাইব, কেমনে চাদর বিছাইব, ব্যাংক কেমনে লাফায়, সাইকেল কেমনে চালায়, তারপরে ছেলে মেয়েদেরকে ফ্রি, যেন তারা পরস্পর ফ্রি হইতে পারে, তাদের জন্য ফ্রি মিক্সিং, অর্থাৎ ছেলেকে মেয়েকে আলাদা করে দেওয়া হয়, যে তারা যেন পারস্পরিক মিলেমিশে লেখাপড়া করতে পারে। অর্থাৎ ইসলামকে যা কিছু করা দরকার সব কিছু সুনিপুণভাবে, সুচারুরূপে, পরিকল্পিতভাবে সরকারি এই প্রণোদনা টাকা খরচ করে আমার জাতিকে সেই কাজটা করা হয়েছে বিগত সরকারের আমলে, ঠিক কিনা বলে? একেবারে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় করা হয়েছে, ঠান্ডা মাথায়, একেবারে যেন মানুষ যেন পশুতে পরিণত হয়। কারণ পশুর দেশে পশু হইলেই সুবিধা, পশুর মাঝে মানুষ হইলেই অসুবিধা। মনে করেন এখানে আমরা সবাই মিলে, কেউ পায়জামা, কেউ পাঞ্জাবি, কেউ টুপি, কেউ আপনার কি বলে লুঙ্গি, সবাই মিলে সুন্দর পোশাকে আসছেন। এখন যদি একটা বুড়া মানুষ উলঙ্গ হইয়া, গায়ে কোনো কাপড় নাই, উপরে নিচে পুরা উলঙ্গ, এই উলঙ্গ হইয়া যদি এখানে আসে, তাইলে আমরা কি বলবো? বলে অসভ্য, এটা করতে আসে, তারে সরাও, অসভ্য কোথাকার, ল্যাংড়া হইয়া সেটা এখনো মানুষের সামনে আইছে, এটা আমরা বলবো না কি বলবো না? বলবো যে অসভ্য। আচ্ছা, সবটি মানুষ যদি এখন উলঙ্গ হইতো, উল্টারা, এখন তো সব কাপড় চোপড় পরা আছে, মনে করেন সবটি মানুষ এখন উলঙ্গ ল্যাংড়া, এর ভিতরে দিয়া যদি একজনের লুঙ্গি ফিন্দা আইয়ে, তখন হগলে মিললে তারে কিতা কইব? তারে হগলে মিলে অসভ্য হয় না, তো একটা কিতা ফেঁসাই এখনো আইছে। কারণ সবাই ল্যাংড়া, একজন লুঙ্গি ফিন্দাইলে তারে অসভ্য কইব মানছে। আর সকল লুঙ্গি পরার মাঝে একটা উলঙ্গ আসলে যেমন এই অসভ্য কয়, আবার সকল ওই ল্যাংটার মাঝে একটা কাপড় পরে আসলে সবাই মিলে তারে অসভ্য বলবে। হয়েছেটা তাই, অসভ্যের মেলার ভিতরে সোনার মানুষ বানানো বড়ই কঠিন। এর ভিতরেও আপনারা ঠিকই আছেন, এর ভিতরেও এখনো নামাজ আছে বাংলাদেশে, এর ভিতরে অনেকে রোজা আছে, অনেকে এখনো আপনার ইসলামী জিন্দিগি করে। এটা আজব ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা প্যান্ট পরে টাকনুর নিচে, এই তান্ডিরে ধরা হইছে, যেতে টাকনুর নিচে প্যান্ট, টাকনুর উপরে তে প্যান্ট পরে গেলে অবশ্যই তে ইসলাম মানে। তার ঘরও চেক দিয়ে দেখছে, কেড়ায় কেড়ায় ফজরের নামাজ পড়ে, তাদের তালিকা করছে, নামাজ পড়ুন না, কোরআন শরীফ পড়ুন না, টাকনুর উপরে প্যান্ট পড়ুন না, এইটিরে তালিকা করিয়া কালো তালিকায় ফালাইয়া নির্মম নির্দয়ভাবে তাদেরকে এই বাংলার জমিনে ৯২% জন লোক মুসলমানের দেশে তাদের উপরে পরিকল্পিত নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানের দেশে নামাজ পড়াটা অপরাধ, কোরআন শরীফ পড়াটা অপরাধ মুসলমানের দেশে। এবার চিন্তা করেন কাফেরের দেশে কি অবস্থা, এবার চিন্তা করেন কাফেরের দেশে কি অবস্থা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য। নবীরা করছেনও তাই। শেষ জমানার যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার ৬৩ বছরের হায়াতে জিন্দেগিতে, ২৩ বছরের নবুয়তের জিন্দেগিতে তিনি মানুষগুলাকে এইভাবে তিল 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 করে মানুষে পরিণত করেছেন। তখন এই পৃথিবীতে একটা ইউনিভার্সিটি ছিল না, খুব খেয়াল করেন। কটক সারের মাদ্রাসার মতো একটা দাখিল মাদ্রাসাও ছিল না, কামেল মাদ্রাসা তো দূরের কথা। একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা হাফিজিয়া মাদ্রাসা নাই, একটা কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা প্রাইমারি স্কুল নাই, একটা নৈশ শিক্ষা, গণশিক্ষা, মক্তব, প্রাইভেট টিউশনি, নোবেল বই, কোনো কিচ্ছু তখন ছিল না। নাই বলতে কিচ্ছু নাই। এখন যেমন আপনি বাংলাদেশের ঢাকাতে কি গন্ডগোল হয়েছে, আপনি টেলিভিশনটা চাললে, মোবাইলও গেলে, ফেসবুকে গেলে, ইউটিউবে গেলে আপনি খবর পাই আলান। তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, নেট ছিল না,
ল্যান্ড ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল না, পোস্ট অফিস ছিল না, আপনার নাই বলতে কিচ্ছু নাই। গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, সচিবালয় ছিল না, থানা ছিল না, পুলিশ সুপারের কার্যালয় ছিল না, নাই বলতে কিচ্ছু নাই। সেই জমানায় নবী আসলেন, মাত্র 23টা বছর সময় পাইলেন। এই 23 বছরে নবীজি বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, জাহেল, ওই অভদ্র মানুষগুলোকে ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরে হেজগার মানুষে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র কয় বছর? বা কথা কয় না, কয় বছর? 23 বছরে নবীজি কি সোনার মানুষটি বানাইছে। এক একটা মানুষের নমুনা কি, এক একটা মানুষের নমুনা কি। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এক একজন মানুষের মর্যাদা কত, নমুনা কেমন, চরিত্র কেমন, লেনদেন কেমন, স্বভাব চরিত্র কেমন, এক একটা মানুষ উদাহরণ হয়ে আছে আজকে জাতির কাছে। আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে একটা উমরের খুব প্রয়োজন, একটা উসমানের খুব প্রয়োজন, একটা আলীর খুব প্রয়োজন। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান আছে, কিন্তু একটা উমর নাই, একটা আবু বকর নাই, একটা তালহা নাই, একটা জুবায়ের নাই। এই সাহাবারা চলে গেছে, তারা নবীর হাতে গড়া মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এখন লম্বা পাঞ্জাবিওয়ালা আছে, টুপিওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, ফির সাহেবের সংখ্যা বাড়ছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, মসজিদ, মাদ্রাসা, মক্তবের সংখ্যা বাড়ছে, কিন্তু আবু বকরের সংখ্যা বাড়ে নাই। ঠিক কিনা বলেন? ওমরের সংখ্যা বাড়ে নাই। তাইলে বুঝা গেল এই হাল, এটা হচ্ছে জাল। এই যে হাল তারা জাল হায়। তোমার যে নমুনা, তুমি তো দাঁড়িয়ে বাতা এই থোতাত্তই আড়ো, পাঞ্জাবি গাও দিয়ে আড়ো, এটা তোমার নমুনা। তোমার প্রকৃত ইমানদারি তোমার ভিতরে নাই। প্রকৃত ইমানদারি ছিল তাদের ভিতরে। দেখেন না কারবারটা কি দেখছেন? নির্বাচনের খবর নাই, নির্বাচন কবে হইব এমনি কয় আর কি, কিন্তু হইব কবে আল্লাহ ভালো জানে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো বিশৃঙ্খলা। কিন্তু দেখা গেল আমার দেশে যারা যারা এই নির্বাচন করতে চায়, আপনি অনেক বাজার টাজারও দেখবেন, পোস্টার, তারপরে গিয়া এই কি বলে ব্যানার, তারপরে গিয়া আপনার ফেস্টুন, যা একটা কারবার চলতে আছে ওহন থেকে। নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে আমাদের কাছে যে ইতিহাস আছে, যেই দিন নবীজি ইন্তেকাল করছে, সকলে মিলে আবু বকর সিদ্দিককে নিয়ে খলিফা বানাইছে। খুব খেয়াল করেন কথা, সিহন কথা। নবীজি নাই, আবু বকরকে নিয়ে খলিফা বানাইছে, নাম দিছে খলিফাতুর রসুল, রাসূলের খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবু বকর ইন্তেকাল করছে, এবার সকলে মিল্লা খলিফা বানাইছে হযরত উমর। উমরের লকব হইল খলিফাতুল মুসলিমিন। ইসলামের 60 জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী, এই 60 জনের ভিতরে আবু বকর উপাধি হইল খলিফাতুর রসুল, রাসূলের খলিফা। আর বাকি 3 জন হইল খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খলিফা। ওনারা আল্লাহ রসুলের খলিফা না, ওনারা হইল মুসলমানদের খলিফা। মুসলমানরা মিল্লা তারার খলিফা বানাইছে। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করে ফেললো, সবাই মিল্লা বুদ্ধি করছে যে উমরের তে ভালা মানুষ এই দেশটা চালানের লেগে আর হয় না। উমরে একদিনও মাইকিং করছে না, আমি সম্ভাব্য এমপি প্রার্থী। উমরে কোনো পোস্টার বিজ্ঞাপন লাগাইছে না, কেউর কাছে কানে কানেও কইছে না, কেউ বিস্কুটও খাওয়াইছে না, চাও খাওয়াইছে না, যে তোমরা যাচ্ছি এই যাচ্ছি বসো, তে হুদুদি তে খেয়ে আনে, তারে কি হুদুদি মেসে লাল কার্ড দেখায়, এর লেগে দো মার হাবা বলেন। ওটা ওটি করা যাবে না, আমরা শেষ করে উঠবো সবাই মিলে ইনশাআল্লাহ। একটু ফ্যানটা ঘুরাই দাও আমার দিকে। তো যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল। এখন এত না, হ্যাঁ ঠিক আছে। এখন কি করলো? আবু বকর সিদ্দিক নাই, একজন না একজন তো রাষ্ট্রপতি বানান লাগবো। হগলে গিয়া ধরছে উমর রে, আর উমরে গিয়া কান্দে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবাই গিয়া ধরছে উমর রে, আপনি আপনার খলিফা হইবেন। উমরে সিল্লান দিয়া প্রথম সব লাইনটা কিতা কইছে জানে? উমরে কইছে উমরের মা উমরে যদি জন্ম না দিত, পাটা নামাইয়া বসেন,
উমরের মা উমরকে যদি জন্ম না দিত তাইলে কতই না ভালো ছিল, উমরে আর খলিফা হওয়া লাগতো না। উমরের মা উমরকে জন্ম দেওয়ার কারণে আজকে ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া লাগতেছে। এরপরে উমরের দ্বিতীয় লাইন শুনেন, উমরে কয়, ও তোমরা যে আমারে খলিফা বানাইতে চাও, আমারে যে প্রেসিডেন্ট বানাইতে চাও, অর্ধেকটা পৃথিবী আমার এটা রাষ্ট্রপতি বানাইতে চাও, আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর এই কুত্তারা কেয়ামতের ময়দানে যদি ডাক দিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ এই উমরের শাসনামলে আমি খানা পাইছিলাম না, বিচার চাই, সেই দিন আমি কি জবাব দেব, এই চিন্তায় আমার খলিফা হওয়ার জন্য কোনো স্বাদ আল্লাহ কোনো ইচ্ছা জাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো শখ, আপনি নেতা হইতে চান, আপনি মন্ত্রী হইতে চান, আপনি এমপি হইতে চান, আপনি যদি তাদের ইতিহাস পড়েন আপনি পালাই যাবেন। সবাই মিল্লা বানাইতে চাইলেও আপনি লুকাই যাবেন, আপনি হইতে চাইবেন না। এটা চাওয়ার জিনিস না, এটা মারাত্মক সাংঘাতিক অবস্থা। বাংলাদেশও দেখা আপনি ক্ষমতাত গিয়া এরপরে ঠিক আর থাকে গো, ঠিকও তো থাকে না। এত ক্ষমতা লইয়া, এত পেপু লইয়া, এত পুলিশ বাহিনী লইয়া 17 বছর পাকাপুক্ত করার পরেও এরপরেও তো গড়ও থাকবো দূরের কথা, দেশও থাকবো দূরের কথা, দেশ থেকে তো কেমন লাগছে, ঠিক কিনা কয়? তাইলে বোঝা গেল সব কিছুর একটা শেষ আছে। ভাই সাহেব, এত রং না, এত রং না। আপনি যেই রং মনে করছেন দুনিয়াটা এত রং না। আপনি মনে করছেন হিসাব দেওয়া লাগবে। আজকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ইসি কি বলছে জানেন? উনি বলছে যে যদি ভালো নির্বাচন না দিতে পারি হয়তো জোতা, আর নইলে দেশ ভাগন লাগবো, আর নইলে জেলো যাওয়ান লাগবো। এর বাইরে কোনো লাইন নাই, কারণ আগের তারা যেই ফতে এবারে বুঝ করে কইছে। ঠিক কিনা কান? হয় দেশ ছাড়ন লাগবো, না হইলে জেলো যাওয়ান লাগবো, না হইলে জোতার ফিটা খাওয়ান লাগবো। বুঝছে হইনা কাম করেন, তাইলে তারাও বুঝছে যে যেমন তেমন করে আর চলবে না। কারণ বাংলার মানুষ বার 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 মানুষকে ঢিল দেয়, কিন্তু জনমের মতো একবারে ছেড়ে দেয় না। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার জিনিস না, ছেড়ে দেওয়ার জিনিস না। মুসলমান হযরত উমর তিনি কান্দার কয়, আল্লাহ উমরের মা যদি উমরকে জন্ম না দিত কতই না ভালো হতো। তাইলে উমর হয়তো মাটির সাথে মিশে যেত, হয়তো পশু যদি হইত, কিয়ামতের ময়দানে উমর বিচারের মুখোমুখি হতো না। উমরকে আল্লাহ তোমার দরবারে জবাব দিতে হতো না। যিনি বয়সের ভারে নজু হয়ে গেছেন কিন্তু চেতনা এখনো নবীন, দুই কথার মাঝে তিনি অনেকগুলো কথা তুলে ধরেছেন। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, পার্শ্ববর্তী চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব মাগরিবের করে কথা বলেছেন। হাবিবুর রহমান কাফি সাহেব চাঁদপুরি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের আয়োজনে উপস্থিত যিনি আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন মৌলানা আব্দুল হালিম মিয়াজি সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি নেত্রকোনার পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন, থান ওসি হিসাবে দায়িত্ব পালন করছেন। এবং উপস্থিত আছেন আমার প্রিয় উপস্থাপক জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাসুম। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলবো না, যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করাই লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মাগরিবের আগে যেমন ছিল দিনের অবস্থা যদি এমন রেখে দিতেন, আমাদের কিচ্ছুই করার ছিল না। আল্লাহ সুযোগ করে দিয়েছেন।
এজন্য শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? আমার ভাইয়েরা একটু বসতে হবে পেছনে গিয়া, এখানে দাঁড়াই থাকা যাবে না। সবাই জায়গাটা ছেড়ে দেন। আপনি সরেন, বসেন, গিয়ে বসেন। একটা লুকও দাঁড়াই থাকা যাবে না, জায়গা আছে তো পেছনে সামনে এখনো। এই জায়গাটা ফাঁকা করা লাগবে, একটু দ্রুত। আর এই রাস্তার পাশে আমি আওয়াজ করলে তো কথা বলা যাবে। এখান থেকে সবাইকে সরাই ওই পাশে পাঠাই দেন। একটু সুযোগ দেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করা দরকার। এখানে বাচ্চাদেরকে কাউকে দাঁড়াইতে দিয়েন না। আর আপনাদেরকে বারবার বলা লাগে কেন? কয়েকবার ইশারা দিলাম, আপনি এভাবে বসে থাকতে পারবেন? সবাইকে সরাই দেন এখান থেকে, আওয়াজ তো আসবেই। বাচ্চা থাকলে গেটের বাইরে আপনি দাঁড়ান, ভিতরে দাঁড়াইয়া লাভ হইব কি? বাইরে দাঁড়াই একটু সরাই দেন, লোকজনকে একটু কষ্ট করেন। জি, তা আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, একটু মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কারো কারণে কেউ যেন বিরক্ত না হয়। বাচ্চারা কেউ কথা বললো না, তোমরা খুব মনোযোগের সাথে কথা শুনবা, ভালো না লাগলে উঠে যাবা। আমি কারো উপকার করতে পারলাম না, কিন্তু ক্ষতি করার অধিকার আমার নাই, এটা আমার অধিকারের বাইরে। আমি কারো ক্ষতি করার মতো রাইট অধিকার আমার, আমি উপকার করতে নাই পারি, কিন্তু ক্ষতি করার অধিকার কারো নাই। আপনার কারণে দূর দূরান্ত থেকে বৃষ্টি স্নাত রাতে যারা মাহফিলে এসেছেন, তারা যদি আপনার কারণে ওয়াজ শুনতে না পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আপনি কী বলবেন? যে তুমি তো নিজে শুনলাই না, আরেকজনের ক্ষতি করলাম। এই কাজটা আমাদের লক্ষণ না, এটা কাফেরদের লক্ষণ। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, আর এই কোরআনের তেলাওয়াত শুনে মানুষগুলো যখন দ্বীনের পথে চলে আসতো, এখন কাফেরেরা মিললে বুদ্ধি করছে, আরে এই কথার ভিতরে তো জাদু আছে, তো এখন কি করা? তো মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, যেখানেই কোরআন তেলাওয়াত করবে সবাইকে আমরা চিৎকার চেঁচামেচি করব, যেন কেউ শুনতে না পারে। তখন নবীজি তেলাওয়াত করতেন, আর চতুর্পার্শ্বে দাঁড়াইয়া বাচ্চাগুলাকে লালাই দিত, বাচ্চাগুলা চিৎকার করতো, হট্টগোল করতো, নবীর আওয়াজটা যেন শোনা না যায়। তাইলে কাফেরেরা যেই কাজ করত, আমরা যারা ইমানদার মুমিন মুসলমান এই কাজ আমরা করব না। আমার আওয়াজের কারণে আরেকজন তো শুনতে পারবে না, তো এটা তো আমি অপরাধী হয়ে গেলাম, কাফেরদের কাজের সাথে আমার কাজ মিলে গেল। আমি আপনাদের পুরাতন লোক না, চান্দিনা আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি চান্দিনা উপজেলায়। আর এই মাহফিলও আমি এসেছিলাম এই মাঠে, তখন এত বড় মাঠ ছিল না, আরও খালে কম ছিল জায়গা, ওই যে গাছটা পর্যন্ত বোধহয় ছিল, এর পরের জায়গাটা বোধহয় পরে ভরাট করা হয়েছে না? তাহলে আন্দাজ ঠিক আছে তো না? আচ্ছা ঠিক আছে, তাহলে যে আমি যে আইসি এটা প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, সবাই পড়ে না আমিন। আমরা কি এই আওয়াজে বলবো না আরো জোরে বলবো? আওয়াজ কারে কয় দেখাই দেবেন ইনশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোনোভাবেই আমরা সময় নষ্ট করতে চাই না এই ভয়ে যে আবার যদি বৃষ্টি চলে আসে তার আগে আগে যেন আমরা শেষ করে দিতে পারি। আল্লাহর কাছে 1.5-2 ঘন্টা ভিক্ষা চাই। সবাই পড়েন আমিন। আল্লাহ পারেন না ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে পারেন। কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছেন আপনাদের জন্য, প্রথমে পলিথিন বিছাইছেন, তার উপর দিয়ে আবার হোগলা বিছাইছেন, নাইলে আপনারা বসার কথা ছিল না। আর ড্রেজারের মাটি হওয়ার কারণে এখানে বসা গেছে সুবিধা মতো। সুতরাং আমরা যতক্ষণ আলোচনা চলবে খুব মনোযোগের সাথে আমরা কথা শুনব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আপনারা এর ভিতরে কথা শুনেছেন, আমার পূর্ববর্তী আলোচকগণ অনেক সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শুনিয়েছেন। আমি আপনাদেরকে যেই কথাগুলো বলতে চাই, আল্লাহ যেন সেই কথাগুলো আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনি যদি যে কোনো একটা নতুন জিনিস বানাইতে চান, খুব খেয়াল করে শুনেন। আপনি মনে করেন একটা
যে কোনো জিনিস বানাবেন, ঘর বানাবেন। এখন ঘর বানানোর পরে আপনি কাঠ আনছেন, টিন আনছেন, পালা আনছেন, সব আনছেন। এখন মিস্ত্রি যারা আনছেন ঘর বানানোর জন্য, সে আইসা বলে, ভাই কি ঘর বানাইবেন, কি দোসালা না চৌসালা না বারান্দা দিয়া, কোন ঘর বানাবেন? তখন আপনি কইছেন, আমি একটা ঘর দেখছি খুব সুন্দর, এই ঘরটার মতো ঘর বানাইতে চাই। আপনি দেখছেন, আমি তো দেখছি না। তখন উনি মোবাইল থেকে বাইর করে দেখাইছে, কয় মুন্সিগঞ্জ গেছিলাম, গিয়া দেখছি এইরকম ঘর, এটা পারবেন না? কয় আপনি দেখান শুধু। তখন ওনারে মোবাইলের ভিতরে দেখাইছে, মিস্ত্রি সব বুঝছে যে এই ঘরটার মতো ঘর উনি বানাইতে চায়। মুসলমান, আমরা যারা মুসলমান হিসেবে পরিচয় দিতে চাই, আমরা মুসলমান হতে চাই। আপনি যদি বলেন হুজুর কেমন মুসলমান হতে চাই, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি মুসলমান কেমন হবেন, কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই উদাহরণ সুন্দর করে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও কটকসার মাহফিলের মানুষ, তোমরা যদি সুন্দর মানুষ হতে চাও, তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও, তোমরা যদি ভালো মানুষ হতে চাও, মৃত্যুর পরে সবাই মিলে তোমার জন্য আফসোস করবে এমন একটা জীবন যদি তুমি সাজাতে চাও, তোমার জন্য উত্তম আদর্শ, তোমার জন্য নমুনা, তোমার জন্য মডেল, তোমার জন্য আইডল, তোমার জন্য আইকন, তোমার জন্য উসওয়াতুন হাসানা তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ওই যে ঘর কেমন বানাইতে চান, আপনি কেমন মানুষ হতে চান? আপনি যদি সোনার মানুষ হতে চান, তাইলে সোনার মানুষের নমুনা লাগবে, মডেল লাগবে, উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার আগে মাহবুবুর রহমান আশরাফি ভাই বলছেন না যে আমরা নমুনা। আমার ছেলেরা চুল কাটতে যায় সেলুনে। ওই দিন আমি কুমিল্লা শহরে এই চুল কাটাইতে গেছি। সেলুনে যাওয়ার পরে দেখি যে আমার পাশের চেয়ারে ছোটো একটা বাচ্চার চুল কাটাইতেছে। তা আমি দেখলাম যে চুলগুলা কাটানোর পরে এখান দিয়ে দুইটা র্যাক দিছে। তা আমি বললাম যে কাটে তার গেলাম কি তারে, এই তার মাথাটার এরকম করছত কেড়ে, কয় যে এটা তার ছবি তুললে আনছে, তার মায় ফিসে বইয়া রইছে। আমি কই এই রেখে যে এবিডির কলজাত র্যাক দৌড়াইব, এবিডি হনো টের পাইছে না। এই ছোটো 2-3 বছরের বাচ্চাটার চুলের ভিতরে এই র্যাকটা দৌড়াইয়া, এদ্দুরা বাচ্চা, সে বুঝে, সে কি বুঝে? এটা মার কাছে ভাল লাগছে, তার বাপে মিলে বিদেশ থাহে, তো এবিডি চুল কাটানোর পরে ভিডিও কল দিয়া তারে দেখাইব। এর লেগে এবিডি হেন দিয়া দুইটা র্যাক দিছে। আপনি যে কি সর্বনষ্ট করছেন আম্মা, আপনি বুঝেন নাই? আমি বলছি যে বাচ্চারা মায়ের গর্ভ থেকে কেউ খারাপ হয়ে আসে না, বাচ্চা খারাপ হয় পরবর্তী কারণে, মায়ের কারণে, বাবার কারণে, পরিবার আর সমাজের কারণে। ঠিক কিনা বলেন? এমনি এমনি কেউ খারাপ হয় না তো। জন্মের সময় এই যে হিন্দুর ঘরে যে বাচ্চারা হয়, তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়। ইহুদির ঘরে যে বাচ্চারা হয়, তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়। খ্রিস্টানের ঘরে যে বাচ্চারা হয়, তেও মুসলমান হিসাবে জন্ম নেয়। আমরা যারা মুসলমানের ঘরে হইছি, আমরা তো এমনি মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান হিসাবে হইছি। তাইলে হিন্দু হইল কবেতে, খ্রিস্টান হইল কবে, ইহুদি হইল কবে? তার মা, তার বাবা তারে যখন বয়স হয়েছে তারে নিয়ে স্কুলে ভর্তি করাইছে। স্কুল হইল ইহুদিদের, স্কুল হইল খ্রিস্টানের। তারে আস্তে আস্তে তিল তিল করে ওই মুসলমান হিসাবে আল্লাহ যারে জন্ম দিছে, এই বাচ্চারা এখন ইহুদি হইছে, খ্রিস্টান হইছে, হিন্দু হইছে। এখন আমরা মুসলমান হইলাম কেমনে? যদি আপনি মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম নেওয়ার পরে আপনি মুসলমানের জিন্দেগি করতে পারেন,
তাইলে আপনি মুসলমান। আর না হইলে ইহুদির ঘরে জন্ম হইয়া যেমন ইহুদি হইছে, আপনি মুসলমানের ঘরে জন্ম হইয়াও আপনার দ্বারা ইহুদি খ্রিস্টান হিন্দু হওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? সহজ। এরকম হাজার হাজার প্রমাণ আছে। আপনি তো সলিমুদ্দি কলিমুদ্দির ঘরে হইছেন, আপনার না হইলে হুজুর আর কি, আপনার বাপে না হইলে হুজুরে মনে করেন, আপনার বাপে না হইলে কন্ট্রাক্টর,